ঘটনা বন্ধু সেজে ভূত। কথা ও কণ্ঠে সানজিদা মন। মাঝরাতে দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল। আমি বিরক্ত ভাব নিয়ে দরজা খুললাম। দরজা খুলে বিস্মিত কণ্ঠে বসলাম। আরে তুই এত রাতে? আকাশ একগাল হেসে বলল, দোস্ত, অনেকদিন তোকে দেখি না। তোকে দেখতে ইচ্ছে হলো তাই চলে আসলাম। আজ রাতটা তোর সাথেই কাটাবো। আকাশ আমার ছোটকালের বন্ধু। আমরা একই সাথে বড় হয়েছি। আমার বাসা থেকে ওর বাসা প্রায় 2 কিলোমিটার দূরে। অনেকদিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারিনি। প্রায় 1 মাস হতে যাচ্ছে। আমার সাথে শুধুমাত্র দেখা করার জন্য এত রাতে সে চলে আসবে বাসায়, তা ভাবতেই পারছি না। এই না হলে বন্ধুত্ব। তুই কি বাইরে দাঁড়িয়ে থাকবি? ভেতরে আস, গল্প করি 2 বন্ধু মিলে সারা রাত। না রে দোস্ত, ঘরে বসবো না, চল বাইরে থেকে ঘুরে আসি। আমি অবাক হয়ে বললাম, সে কি রে, এত রাতে কোথায় যাবি? আর তুই এত সাহসী হলি কবে থেকে? কিছুদিন আগেও না সন্ধ্যার পর তুই ভূতের ভয়ে বাসার বাইর হতি না? এখন কি আর সেই দিন আছে? চল বাইরে চল। আকাশ একগাল হেসে উত্তর দিল, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে তাই না রে আকাশ? ও আচ্ছা, তোর কি হয়েছে বলতো? আসবার পর থেকে এত চুপচাপ কেন? আকাশ মৃদু হেসে বলল, না এমনিতেই। এখন থেকে ভাবছি একাই থাকবো। সন্ধ্যার সময় ডিসিশন নিয়েছিলাম। সারা রাত ছিলামও একা, কিন্তু এখন খুব বেশি ভয় করছিল, তাই তোকে ডেকে নিয়ে আসলাম। আমি আবারও অবাক হয়ে বললাম, একা ছিলি? ভয় করছিল এগুলোর মানে কি? তুই সারা রাত কোথায় ছিলি? বাড়ির বাইরে? কেন? বাসা থেকে কি তোকে বের করে দিয়েছে? না রে, বাহির করে নি। আর বাহির করবে কেন? আমি নিজেই বের হয়ে এসেছি। কেন? আকাশ আমার হাত ধরে বলল, দোস্ত, আমার বাসায় একটু যাবি? আমার পরিবার আমার জন্য খুব কাঁদছে। ওকে একটু বলে দিয়ে আসবি ও যেন ভালো আছে, খুব ভালো আছে। ওর জন্য যেন কান্নাকাটি না করে। আমি অবাক হয়ে বললাম, আমি তো তোর কথাবার্তা কিছুই বুঝতেছি না। কী সব বলছিস? বাসা থেকে কেন বের হয়ে এসেছিস? কি হয়েছে? চল তোকে বাসায় দিয়ে আসি। না রে দোস্ত, আজকে আর ও বাসায় যাবে না। ও এটা বলল, পরে আরেকদিন বাসায় যাবে। তুই একটু যাবি দোস্ত? বলে আকাশ ওকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করলো। এখন রাত 3:30। আমি আকাশের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আকাশকে কিছুতে আনা যায়নি। ওকে বলেছিলাম, তুই গিয়ে আমার রুমে বস, আমি খালাম্মাকে বলে দিয়ে আসছি আমার কাছে আছিস এবং ভালো আছিস। সে তাও করে নাই, রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি খালাম্মার সাথে কথা বলে বাহির হবার পর নাকি আমার সাথে আমার বাসায় যাবে। কি ঘটেছে কিছুই বুঝছি না। আকাশে কান্নার জন্য বাধ্য হয়ে এত রাতে আকাশের বাসায় আমার আসতে হয়েছে। আমি নিথর পাথর হয়ে দাঁড়িয়ে আছি। খালাম্মা ওকে জড়িয়ে ধরে অঝোর ধারায় কাঁদছেন। আমি খালাম্মাকে কীভাবে সান্ত্বনা দেবো বুঝতে পারছি না। আমার কাছে সব কিছু এলোমেলো মনে হচ্ছে। পুরো বাড়ি জুড়েই রান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে। বাড়িতে অনেক মানুষ। পুলিশ এসে আকাশের লাশ নিয়ে যাচ্ছে। আজ সন্ধ্যায় আকাশ তার রুমে গলায় ফাঁস আটকে আত্মহত্যা করেছে। আমার আস্তে আস্তে বোধশক্তির লেপ পাচ্ছে। আমি কি শুনছি? আমি তাহলে এতক্ষণ কার সাথে ছিলাম? আকাশ তো তার বাসায় আমাকে আসতে বলল। আকাশের পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। শেষবার মতো আকাশকে দেখলাম আমি। আমার সমস্ত পৃথিবী দুলে উঠল। মনে হচ্ছে সব কিছু দুলছে। চোখের সামনে থেকে সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমি আস্তে আস্তে অন্ধকার একটা জগতে হারিয়ে যাচ্ছি। দূরে কে যেন কান্না করছে, তার মাঝে কে যেন বলছে, বলে দিস ও ভালো আছে। ঘটনাটি একটা জায়গা থেকে সংগৃহীত। ভালো লাগলে লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহু আকবার।